14টি দেশের নাগরিকদের ভিসা দিতে সতর্ক করল সরকার। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয় এবং সরকার সাম্প্রতিককালে বিদেশি নাগরিকদের বাংলাদেশে ঢোকা, দেশে থাকা বিদেশিদের পরিচয়পত্র যাচাই বাছাই করা, বৈধ অবৈধ সবাইকে উপযুক্ত নিয়োগপত্র রাখা এবং পরীক্ষা করা, এই কার্যক্রমগুলো হাতে নিয়েছে। দেখা যাচ্ছে যে ভারতীয় নাগরিকদের সংখ্যা বেশি এবং এখন এইগুলো যাচাই বাছাই শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে যারা আসছে, সেই দেশের নাগরিক কারা, কোন দেশের, সেগুলোর ব্যাপারে সতর্কতা বা কড়াকড়ি আরোপ করা হয়েছে। সামনে একটি উপলক্ষ আছে, সেই উপলক্ষে বিশ্ব ইজতেমা, সেখানে 14টা দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করেছে এবং বলেছে যে যথেষ্ট পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করে যাতে ভিসা দেওয়া হয়। বিশ্ব ইজতেমা উপলক্ষে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কতা জারি করেছে। বিদেশে বাংলাদেশের সব মিশনের রাষ্ট্রদূতদের কাছে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের ইমিগ্রেশন শাখার উপসচিব কানিজ ফাতেমা গত 3রা ডিসেম্বর ওই চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে বলা হয়েছে, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, ইরাক, সোমালিয়া, লেবানন, আফগানিস্তান, সুদান, লিবিয়া, চাঁদ, মালি, তিউনিসিয়া, ফিলিস্তিন ও ইসরায়েলের মতো দেশগুলোর আবেদনকারীদের জমা দেওয়া প্রাসঙ্গিক নথিপত্র যথাযথ যাচাইয়ের পর ভিসা দেওয়া যেতে পারে। বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে গত 4 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের কারণ আছে দর্শক, বলছি তার আগে রিপোর্টটা দেখি। ওই সভায় কি বলা হচ্ছে, সব বিদেশি মেহমানের তালিকা, নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্ম তারিখ, পাসপোর্ট ইস্যুর তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ সহ সব তথ্য 20 ডিসেম্বরের আগে সুরায়ে নিজাম বা তাবলিগ জামাত বাংলাদেশ কর্তৃক এসবি কে সরবরাহ করতে হবে। আগামী 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত তাবলিগ জামাতের মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারীরা আয়োজন করবেন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, আর দ্বিতীয় পর্ব 7 থেকে 9 ফেব্রুয়ারি যা আয়োজন করবেন মাওলানা সাদের অনুসারীরা। 2 গ্রুপেরই ইজতেমা গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর পাড়ে অনুষ্ঠিত হবে। এখন বিষয়টা হলো কি, বাংলাদেশ সরকার মনে করছে যে বাংলাদেশে এমন একটি পরিস্থিতি কেউ ঘটাতে পারে যাতে তকমা দেওয়া যেতে পারে যে বাংলাদেশে জঙ্গিদের আনাগোনা বেড়েছে, একটি ধর্মীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠান উপলক্ষে জঙ্গিরা এসছে, কট্টরপন্থীরা এসছে, উগ্রবাদীরা এসছে এবং তারা একটা অঘটন ঘটাচ্ছে, এরকম কোনো যাতে ঘটনা সংঘটিত করতে না পারে, সেই জন্য হয়তো এই সতর্কতা। এবং এটার ব্যাপারে বাংলাদেশে কোনো একটা কিছু ঘটুক, আন্তর্জাতিক মহল যাতে মনে করে বাংলাদেশে আবার মৌলবাদী জঙ্গিবাদীদের তৎপরতা বেড়েছে, এটা ফোকাস করার একটা চক্রান্ত থাকতে পারে। সরকার হয়তো সেই সব বিবেচনা করে এই সতর্ক অবস্থা নিয়েছে, যেটা সমস্ত এম্বাসি, বিদেশে যে মিশন, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।